আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে জেআইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সিএসএস টিউটোরিয়াল পর্বে স্বাগতম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, এটা দিলাম। আর কি কি করা যায় এখানে? প্রত্যেক ব্যাকগ্রাউন্ডে কালারটা সেম ওয়েতে থাকবে, রাইট সাইড। হ্যাঁ হ্যাঁ, সেম ব্যাকগ্রাউন্ড। লেফট সাইডে এরকম একদম বরাবর আছে, কিন্তু এই সাইডে মেনুর উপর ডিপেন্ড করে ওরা নিয়েছে না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড সেম থাকবে। এক্স্যাক্টলি। মানে ও যেটা বলছে সেটা হচ্ছে আপনার এখান থেকে মানে লেফট থেকে একদম রাইট পর্যন্ত প্রত্যেকটা মেনুতে কি সেম পজিশন বা সেম জায়গা নিবে, মানে এরকম কম বেশি হবে না, তাই না? তো এর জন্য কি এর উইথটা দিতে হবে। এর উইথ মানে কিসের উইথ দিচ্ছেন আপনি বলেন তো? আপনার মেনু, তাই না? জি। আচ্ছা, তারপরে এর উইথটা কত? 100% দিয়ে দিলেন। 100% মানে কি কেউ একজন বলেন তো? আচ্ছা, আসে নাই, কারণ কি বলেন তো? এর ডিসপ্লে দিবেন না, ডিসপ্লে তো দিতে হবে যেটা আপনি আগে দিছেন। কই দিছেন? এই যে ইনলাইন ব্লক। তো আপনার বলে দিতে হবে না ওইটা? এখানে দিলে হবে না? আসছে। আর এখানে যদি আপনি এটা না দিতেন তাহলে কি আসতো বলেন তো? ঠিক আছে, মানে আপনি কিন্তু টোটাল মেনু যেটা ছিল ওর উইথটা 300 পিক্সেল দিছিলেন, ওইটার ভিতরে আপনি 100% দেখাচ্ছেন উইথটা, তাই না? এখন কিন্তু 100% উইথটা নাই, মানে ওই 300 নাই। আচ্ছা, কি বলেন? 300 নাই। আপনি যখন ওর উইথটা দিয়ে দিলেন 300, মানে কি আমার যে 300 পিক্সেল ছিল ওইটা টোটালটাই পাচ্ছে এখন। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে কি, যে মেনু যে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিলাম এটা কিন্তু টোটাল ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আমরা এটা সেপারেট করব। এর জন্য কি দেওয়া যায়? আচ্ছা, আগে ইনারটা ইউজ করি তারপর আফটারটা। ঠিক আছে, তাহলে মার্জিন কোনটা ইউজ করব? মার্জিন আপনার পিক্সেল দিয়ে আসবে। মার্জিন টপ না বটম হবে? মার্জিন টপ, বটম না? হ্যাঁ, মার্জিন বটম মানে উপর নিচ থেকে উঠে আসবে। আমি 15 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, মানে পার্থক্য বুঝতেছেন তো? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমি ইনলাইন ব্লকটা দিছিলাম, এটা যদি আমি না দিতাম তাহলে কি হতো, তাই না? তাহলে ডিসপ্লে ফ্লেক্স আর ইনলাইন ব্লক এর মাঝে কি পার্থক্য বুঝছেন? আচ্ছা, এখানে আর কি কি কাজ করা যায়? কালার, টেক্সটের কালার না ব্যাকগ্রাউন্ড? টেক্সটের। আচ্ছা, টেক্সটের আমি কালারটা চেঞ্জ করে দিই। কি আছে এখানে আপাতত? আচ্ছা, ব্লু আছে, তো আমি হোয়াইট করে দিলাম। ওকে, এবার কি করতে পারি? এর বর্ডারটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এবার আরেকটা কি দেওয়া যায়? রেডিয়াসটা। কোনটা কোনটা? ব্যাকগ্রাউন্ড কালারটা টপেও বেশি নিছে, নিচে বটমে বেশি। কোনটা? এটা এটা তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ করব? তাই চেঞ্জ না, আপনার মেলা হয়ে গেছে, মানে উপরেও টপেও বেশি নিছে, আপনার মাথাও বেশি নিছে, আরেকটু ছোট হলো। এটা 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 মেনুটা ওই যে আমরা ইনলাইন হাইট দিছেন না, ইনলাইন হাইটটা একটু কম হবে। লাইন হাইট, লাইন হাইট আচ্ছা ওটা এমনি কমানো যেতে পারে, কন্ট্রোল করা যেত, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি করলাম? এর বর্ডারটা দিলাম, আর হচ্ছে কি বর্ডার রেডিয়াসটা দেওয়া যায়, মানে একটু গোল থাকে। ঠিক আছে, একটু গোল থাকে। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল 10 পিক্সেল দিয়ে দিচ্ছি।
কেমন আছে, এরকম থাকুক, আরো সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন যেটা করা যায় সেটা হচ্ছে আমরা হোভার দিয়ে কন্ট্রোল করি। হ্যাঁ, এখানে আর কি করা যায়? কোন সাইডে? হুম হুম, আচ্ছা, মার্জিন কমাই দিলে ভালো হয়। মার্জিন বটম, আচ্ছা কোনটা? আচ্ছা, মেনুর না না, আপনার মার্জিন মেনু মানে ওটা নিতে পারেন আপনি, যে কোনো অ্যাঙ্গেলে আপনি ইয়ে করতে পারেন, রোটেট করতে পারেন। আপনি এখানে রাখবেন তাই বলছেন? ওই ওখানে শূন্য দিয়ে দেবেন, মার্জিন শূন্য দিলেই হয়ে গেল। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।